বৃদ্ধি পাওয়ার কারণ এবং ডিমের দাম কমে যাওয়ার কারণটা কি? এখন ডিম তো আর আপনার বাইরে যাইতে পারছে না, যেমন ডিম ঢাকায় যায়, এখন তো যাওয়ার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। তো প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি একটা খামারে, যেখানে অনেকগুলো হাঁস সমন্বয়ে একটা খামারটা গড়ে তুলেছেন এবং এই হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন সেই কথাগুলো শুনবো সেই খামারের মুখ থেকে। চলুন না দেরি করে শুরু করি আজকের প্রতিবেদন। দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঠে যে খামারটা দেখছেন, এখানে কতগুলো হাঁস পালন করা হয়, কি জাতের হাঁস পালন করা হয় এবং হাঁস পালন করে তিনি কতটা লাভবান হতে পারছেন সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আপনার এরশাদ। গ্রামের বাড়ি কোথায়? দুলাইতে। দোলাইতে। তো আপনার হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? হাঁস পালন করছি আজ থেকে 4-5 বছর। 4-5 বছর। আপনি যে পিছনে যে সেটটা দিয়ে এখানে কতগুলো হাঁস আছে? এখানে 2000 হাঁস রাখা হয়। 2000 হাঁস রাখছি। এখন 2000 হাঁসের কি জাতের হাঁস আছে এখানে? এখানে সব আপনার ক্যাঙ্গারু হাঁস, ক্যাঙ্গারু না ক্যাম্বেল জাতের হাঁস ক্যাম্বেল আছে? হাঁস। আচ্ছা, হাঁস পালনের অভিজ্ঞতা আপনার 4 বছরের। আচ্ছা, এইখানে যে 2000 পিস হাঁস আছে, এখন ডিম দিচ্ছে কতগুলো? এখন তো আপনার খাবারের তো দাম, ধানের দাম, ধান তো আপনার খাবার দিতে পারছে না, এই জন্য ডিম একটু কম। কম আর কি। তারপরে 2000 হাঁস থেকে কি পরিমাণ ডিম আসছে প্রতিদিন? আপনার এখন সহচারিক ডিম আসছে। আচ্ছা, কেন এত কম কেন? এত কমে খাবার তো দিতে পারতেছি না। আচ্ছা, হাঁসের প্রধানত কি কি খাবার দিয়ে থাকেন আপনারা? আমরা প্রধানত আপনার এই ধান দেই, আর এই যে এখান থেকে যা প্রাকৃতিক খাদ্য যা পায় এইগুলো টুকটাক চলে। আচ্ছা, হাঁস ওই খোলা বিলে পালন করার কারণটা কি? খোলা বিল ছাড়া তো আপনার হাঁস হবে না, এটা তো আর গরু বাছনা যেখানে এখানে বাইরে রাখা যাবে। আচ্ছা, আপনি যে 2000 হাঁস তো পালন করেন, এর পূর্বে যখন আপনি সর্বপ্রথম হাঁসের খামারটি শুরু করেন তখন কতগুলো হাঁস দিয়ে শুরু করছিলেন? তখন থেকে আপনার 400 থেকে শুরু 400 করি। থেকে শুরু করছিলেন আর কি। আপনি কি মনে করেন হাঁস পালন করে কতটুকু লাভবান হওয়া যায় বা হতে পারছেন? হাঁস পালন করে আপনার লাভ হওয়া যায় যদি আপনার ধানের দামটা একটু কম থাকে, ডিমের দামটা একটু বাড়তে থাকে। এখন তো আপনার ডিম তো অচল অবস্থা, ধানের দাম তো প্রচুর। এই জন্য আপনার হচ্ছিল হাঁস পালন করা একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, ডিম এখন কত করে পাওয়া যাচ্ছে? এখন ডিম আপনার ধরেন একদম অর্ধেক দাম। আগে যখন 900 9,500 টাকা ছিল, এখন ধরেন আপনার 600 থেকে 650 টাকা। 650 টাকা ডিম। আচ্ছা, ধান কত কেমন কিনতেছেন? ধান ধরেন এই যে নতুন ধান কিনছে 1000 টাকা করে। 1000 টাকা নতুন ধান? 1000 টাকা নতুন ধান 1000 টাকা। তাহলে খালি শুধু ধানে দেন, অন্য কোনো খাবার দিয়ে থাকেন? এর সাথে ধরেন এই কিছু ভিটামিন আছে, এই ঠান্ডা লাগলে তার ওষুধ আছে, এগুলি করতে হয়। হাঁসের তো মূলত ভ্যাকসিন দুটো করতে হয়, ডাক কলেরা, ডাক প্লে, এই দুটো ভ্যাকসিন করতে হয়। আপনার হাঁসের ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করেন? এটা ধরেন আপনার উপজেলা থেকে আনতে হয়। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। তারা কি সঠিক সময় ভ্যাকসিন গুলো দিয়ে থাকেন? এখানে যদি তারা সঠিক সময় পায় তাহলে দেয়, না হলে তার। আচ্ছা, উপজেলা থেকে যে আপনাদের যে সহযোগিতা করার দরকার হাঁস পালনের বা বিভিন্ন গবাদি পশু পালনের, যেটুকু হেল্প করা দরকার, পরামর্শ দিয়ে হোক বা ওষুধপত্র যেটা দিয়ে হোক, আপনাদেরকে সেই ধরনের সহযোগিতা করে থাকেন? আমাদের এখানে এ পর্যন্ত আমরা এরকম কিছু পাইনি। সবই কি আপনাদের নিজেদের করে দিতে হয়? নিজেরাই করে দিতে হয়। হাঁসের যখন রোগ হয়ে যায় তখন আপনারা কার কাছে দৌড়ান? তখন ধরেন ডাক্তার। হাঁসের কি কি রোগ হয়? হাঁসের ধরেন আপনার মূলত ঠান্ডা লাগে, তারপরে আপনার এই যে পাও পড়া রোগটা আছে, এগুলি হয়। পাও পড়া রোগটা বেশি। হাঁসের রোগ তো পাও পড়া রোগ হয় এবং ঠান্ডা লাগে বা মাথা ফুলে যায়, বিভিন্ন ধরনের রোগ থাকে। এটা ভ্যাকসিনের সমস্যা থাকে, কিন্তু ভ্যাকসিন করার পর যখন 3-4-6 মাস পরে যখন এই সমস্যা হয়, এই সমস্যার জন্য আপনারা কি করেন? 3 মাস পর পর ভ্যাকসিন। 3 মাস পর ভ্যাকসিন করতে হয় আর কি। তারপর যখন এই রোগগুলো হয় তখন আপনারা কোন ডাক্তারের কাছে যান? বিভিন্ন ডাক্তার আছে, তাদের কাছে ওষুধ নিয়ে শুরু করেন। আশা করি সেই সবগুলোতে সমাধান হয়ে যান। সমাধান হয় না, এখন ওষুধের সার্ভিস কোনো নাই। আপনার পূর্ব অভিজ্ঞতা 4-5 বছরের,
আপনার শুধু ধান খাওয়ায় এতগুলো ডিম আসে না অন্য কিছু? অন্য কিছু এই যে শামুক আনা হয় বাড়ি থেকে। কোথা থেকে সামগ্রীগুলো এই আপনার নদী অঞ্চলে যে মাছ টাছ মারে তাদের কাছ থেকে। আপনি কি মনে করেন আপনার এই 2000 হাঁস থেকে কি পরিমাণ ডিম আসবে? আপনার 1200-1400 ডিম আসবে। 1200 ডিম আসবে। তখন আপনি কত টাকা ডিম বিক্রি প্রতিদিন? প্রতিদিন আপনার ডিমের সাথে তখন আয় এই হবে, হিসাব হবে। এখন তো ডিমের বাজার যেরকম সেরকম। এই সিজনে এখনো এরকম ডিমের দাম না পূর্বে এরকম ছিল? এই যে আপনার এই কারণে এরকম ডিমের দাম কি হয়েছে। কারণে এটা হচ্ছে? এই যে করোনা ভাইরাসের জন্য। ভাইরাসের সমস্যার জন্য। এই যে। আচ্ছা, এই সমস্যা যদি বিগত আরো 2, 4, 5, 6 মাস থাকে যায় তখন আপনারা কি করবেন বা আপনাদের মনোভাবটা কি হবে? তখন তো তাহলে তো বুঝতেই পারতেছেন যে আমাদের অবস্থাটা কত দূর যা দাঁড়াবে। ধানের দাম ডিমের দাম না থাকলে অবস্থা কোথায় যা দাঁড়ায়। ধানের দাম ডিম বৃদ্ধি পাওয়ার কারণ এবং ডিমের দাম কমে যাওয়ার কারণটা কি? এখন ডিম তো আর আপনার বাইরে যাইতে পারছে না, যেমন ডিম ঢাকায় যায়, এখন তো যাওয়ার সমস্যা সম্ভব না। এই জন্য মানুষ বাইরে পারতেছে না, খাবে কিটা। আবদ্ধ অবস্থায় হচ্ছে, লকডাউনে পড়ে রয়েছে, যার জন্য সমস্যা তৈরি হয়েছে আর কি। প্রিয় দর্শক, খামারি ভাইয়ের সাথে অনেক কথা বললাম। তিনি বললেন যে তারা যে সমস্যাগুলো পড়ছেন এই করোনা ভাইরাসের সমস্যা যদি থেকে থাকে বা এখনো আরো 2-4 মাস থাকে, তাহলে তারা বিপুল পরিমাণ অর্থের ক্ষতির সম্মুখীন হবেন। পাশাপাশি তারা হয়তো বা আমার মনে হয় না তারা এত টাকা ব্যয় করে হাঁসের খামারটি করে তুলবে না, কারণ যেখান থেকে ইনভেস্ট করার পর যদি ইনকাম না আসে সেই কাজটা মনে লোকে করতে চায় না। তাই এই কথার খামারির কথা শুনে বুঝতে পারলাম। আচ্ছা, আপনি 2000 হাঁস থেকে যদি 1400 ডিম আসে সাপোজ, তখন আপনি কত টাকা ডিম বিক্রি করুন তাও আনুমানিক? আনুমানিক সেটা তো বাজারের সাথে হবে। কত, তারপর আনুমানিক কত টাকা বিক্রি করবেন এখনকার বাজারেই বলি? এখন আপনার 1400 ডিম হলে আপনার 7,000-8,000 টাকা। আপনি 2000 পিসের হাঁসের কতগুলো ধান লাগতেছে? আপনার এখন তো 8 মণ ধান লাগতেছে প্রতিদিন। 8 মণ লাগতেছে। 8 মণ ধান তো প্রায় 8000 টাকা। আপনি এখন এই হিসেবে টোটালি লস? পুরাটাই লস হচ্ছে আর কি। আপনি কি মনে করেন এই হাঁস থেকে আপনি লাভবান হতে পারবেন বা আশা আছে? আশা আছে, এখন কি হবে সেটা বাইরে জানে আর কি। তবে এই সমস্যার সমাধান হলে হয়তো আপনারা আশার মুখ দেখতে পারবেন আর কি। এই একটা আশায় বসে আছেন। আচ্ছা, এই যে এই বিলে যে রাখেন হাঁস, বিলে হাঁস কি খায়? বিলে আপনার এই যে গুড়ে শামুক আছে, পোকা মাকড় আছে, এইগুলা আবার এই যে যখন ধান কাটবো তখন এই ধান টান 2-4টি খাবে। আপনাদের প্রতি বছরই এই সমস্যা হয়ে থাকে না শুধু এবারকার বছরে এই সমস্যা? এবারকার বছরটাই বেশি, মানে খুব দুর্যোগে যাচ্ছে। এত দুর্যোগ কোন বছরে গিয়েছে কিন্তু এত না। আপনি এই 2000 হাঁস পালন করে এখন কি পরিমাণ মাসে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন? কত টাকা? আপনার প্রতি মাসে আপনার প্রায় প্রতি মাসে 2 লক্ষ টাকা লস হচ্ছে। আচ্ছা, এরকম কয় মাস চলতেছে আপনাদের? আপনার এরকম এই তো এটা দিয়ে 2 মাস যাচ্ছে। 2 মাস যাচ্ছে আর কি। প্রিয় দর্শক, হাঁস পালন করে লাভবান হওয়া যায় সঠিক পদক্ষেপ, সঠিক পরিচর্যা যদি করা যায়, সেক্ষেত্রে হাঁস পালন করে লাভবান হওয়া যায়। এখন কার যে মৌসুম এবং করোনা ভাইরাসের যে প্রভাবটা খামারিদের উপর পড়ছে, এর কারণে ডিমের দাম কমে গেছে এবং খাদ্যর দামটা বৃদ্ধি পেয়েছে, যার জন্য খামারিরা বিপাকে পড়েছেন। তবে এই সমস্যাগুলি ক্রমান্বয়ে 2-4 মাস থাকে, তাহলে খামারিরা পথে বসে যাবেন। তো দোয়া করে আল্লাহ তাআলা যেন এই সমস্যা থেকে সবাইকে হেফাজত করেন। আর খামারি যে বললেন ওনার এই 2000 হাঁস পালন করে পার ডে প্রায় 2 লাখ টাকার মতো লস হচ্ছেন, 2 লাখ টাকার বেশি লস হচ্ছেন। ওনাদের 3টে লোক রাখা আছে এবং পাশাপাশি উনি খামারের খাবারটা দিতে প্রতিদিন 8 মণ করে ধান খাচ্ছে এবং তাছাড়াও বিলে খাবার খাচ্ছে, এই কথা বললেন আমাদের। তো প্রিয় দর্শক, অনেক কথা বললাম, আর কথা বাড়াবো না। আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত হচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।